আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাকে তো সবসময় ভালো থাকতেই হবে। আমি যদি ভালো না থাকি তাহলে আমার দিকে যে মানুষগুলো তাকিয়ে থাকে সেই মানুষগুলোকে যে ভালো রাখতে পারবো না। তাই আমাকে সব সময় ভালো থাকতেই হবে। তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, ছেলে মেয়েগুলো এখনো ওঠেনি ঘুম থেকে। আর আমি যেহেতু ঘরের মেঝেতে ঘুমাই, যেহেতু আমাদের ঘরে একটাই এসি, এই জন্য একটা ঘরেই সবাইকে ঘুমাতে হয়। ওরা খাটে ঘুমায়, আর ওইটুকু খাটে তো আর 4 জন আর আটে না, তাই আমি মেঝেতেই ঘুমিয়ে পড়ি। সকালবেলাতে একটা বড় ডিউটি, সেটা হচ্ছে এই আমার নিচের বিছানাটাকে তোলা। আর প্রতিষ্ঠা দেখো পাশে, ওই যে একটু একটু দেখতে পারবে কম্বলটা দেখা যাচ্ছে খাটের মধ্যে, ওখানে শুয়ে শুয়ে গড়িমসি করছে। ওটাকেও দিতে হবে টেনে তুলে। আবার ওনার তো আবার সব কিছুতে ঢিকিট ঢিকিট চলতেই থাকে মালগাড়ি। মানে ওনার হচ্ছে 18 মাসে বছর, খেতে সময় লাগে, স্নান করতে সময় লাগে। কি যে ধীরুষ প্রকৃতির হয়েছে, কি জানি কবে যে ও চটপটে হবে। জানো তো, আমিও না ছোটবেলায় খুব ধীরুষ ছিলাম। আর এখন দেখো, সময়ের চাপে আর পরিস্থিতির চাপে পড়ে আমি কতটা অ্যাক্টিভ হয়ে গেছি, সুপার ফাস্ট হয়ে গেছি। ঘড়ির সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয়, তাই বলে ভেবো না ক্লান্ত হই না। অবশ্যই ক্লান্ত তো হয়ে পড়ি। সকালবেলাতে আমার তো একদম ঘড়ির কাঁটাকে মনে হয় ধরে দাঁড় করিয়ে দিই, ছুটতে চলে যায় ঘড়ির কাঁটা, আর আমি তার সাথে ছুটে চলি। এই সকালবেলাতে বরকে অফিস পাঠানো, ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠানো, আমার অবস্থা খারাপ। এই সময় মোবাইল ঘাঁটবো সেই উপায় একদমই নেই, মোবাইলটাকে রেখে দিতে হয় একদম সাইডে। গৃহবধূদের দায়িত্বর আর শেষ নেই। প্রত্যেককে ভালো রাখার দায়িত্ব। প্রত্যেককে ভালো রাখতে গিয়ে নিজের ভালো রাখা, নিজের ভালো থাকা, নিজের ভালো মন্দ সব কিছুকে বিসর্জন দিতে হয়। তবুও হাসি মুখে নিজের সব দায়িত্ব কর্তব্য পালন করতেই হবে। হ্যাঁ, এগুলো তো আমাদের ডিউটি, প্রতিটা গৃহবধূর এটাই ডিউটি। তবুও আমাদেরকে শুনতে হবে। সারাদিন আমরা কিছুই করি না। হ্যাঁ, সত্যিই তো, আমরা বাড়ির বউরা কি কোনো কাজ করি নাকি? আমরা তো সারাদিন বাড়িতে খাই আর ঘুমাই। আর যারা বাড়ির বাইরে কাজ করতে যায় তারাই একমাত্র শুধু কাজ করে, ক্লান্ত হয়। ও, তাদের তো আবার ছুটিও আছে। আমাদের তো আবার ছুটি ছাটাও নেই, কোনো বোনাসও নেই। আবার ছুটি যেদিনকে ওদের সবার থাকে, মানে যারা বাইরে কাজকর্মে যায়, সেই দিন তো আমাদের আবার ওভার টাইম করতে হয়। আজ আবার মেশিন লাগাইনি, মাত্র 2টো জামা কাপড় রয়েছে। আর ছেলেমেয়ের জামা কাপড়গুলো আজ দিলাম রেখে, এই যে বাসি তোমাদের দাদা ভাইয়ের লুঙ্গিটা আর আমার নাইটিটা, এগুলো আজ হাতেই কেচে দিচ্ছি। আর এখন কটা বাজছে জানো? 8টা বেজে গেছে। ছেলে মেয়েগুলো উঠে পড়েছে ঘুম থেকে, ওরা ফ্রেশ হচ্ছে। প্রতিষ্ঠাকে বললাম একবারে আজকে সকালবেলাতে স্নানটা করেই নি। বুলটি তো এখন আবার সন্ধেবেলা পড়াচ্ছে, এই জন্য সকালবেলাতে প্রতিষ্ঠার হাতে অনেকটা সময় থাকে। আজ হবে একদম শর্টকাট রান্না, ডিমের ঝোল। আর ছেলে মেয়েও ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে, এই জন্য আগে ডিম সেদ্ধটাকে বসিয়ে নি। ডিম সেদ্ধর মধ্যে আবার একটু লবণ দিয়ে দিলে কিন্তু চোখলাটা খুব ভালোভাবে ছাড়ানো যায়। আর ছেলে মেয়ে টিফিন নিয়ে যাবে, এই জন্য বসিয়েছি ম্যাগি সেদ্ধ, আর এই উনুনে বসিয়ে দিয়েছি ভাত। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ম্যাগিটা করার জন্য গাজর, বিনস আর ক্যাপসিকাম ভেজে নিলাম, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ম্যাগিটাও। আজ আর ডিম দিইনি, জানো তো, ঠান্ডা হয়ে গেলে না ম্যাগি বা চাউমিন ডিম দিলে বড্ড আসতে লাগে। ছেলের ভাতটাও দিয়ে দিয়েছি ঘি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। এখানে বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ঘন্ট। আমার না চিচিঙ্গা ঘন্ট খেতে খুব ভালো লাগে। ডিমের ঝোলের জন্য মশলাটাও নিচ্ছি কষে।
চিচিঙ্গাটা দেখো কতগুলো ছিল, মোজে একটুখানি হয়ে গেছে। এই যে দুজনের ব্যাগ গোছানো রয়েছে। প্রতিষ্ঠাও স্নান করে এসে ভাত খেয়ে নিচ্ছে, আর ছেলেও রেডি হয়ে গেছে। এই দেখো ঘড়িতে বাজছে 9:25। এখন কটা বাজছে? সকাল 10টা। প্রতিষ্ঠা চলে গেল স্কুলে। এখন বাজে দুপুর 3:30। প্রতিষ্ঠাও চলে এসেছে স্কুল থেকে, ছেলেও এসে গেছে কলেজ থেকে। এখন আমরা লাঞ্চ করব, আর লাঞ্চে রয়েছে ভাত, রয়েছে এখানে কালকের আমের চাটনি, রয়েছে আলু ডিমের কষা আর চিচিঙ্গা বটি। চলো এই দিয়ে তাড়াতাড়ি করে এখন লাঞ্চটা সেরে নিই। সন্ধেবেলাতে বাবা আর মা এসেছে। বাবা মা জানো তো দীঘাতে যাবে বেড়াতে। এই দুজনা বেশ ভালোই আছে, বুড়ো আর বুড়ি, একে অপরকে আগলে রেখেছে। বুড়ো বয়সে আমিও এরকমই একটা লাইফস্টাইল চাই। এখন বাজে রাত্রি 10:20, আর এখন আবার ফেরত চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। এখন করলাম রুটি, আর সেই দুপুরে ডিমের ঝোলটা করাই ছিল। রুটি, ডিমের ঝোল আর আম দিয়ে আমরা খাবো, আর তোমাদের দাদা ভাই সেই প্রতিদিনের ন্যায় ভাত খাবে। চলো এই দিয়ে ডিনারটা করি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।